হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে সেই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকালে ভালো আছেন। বরাবরের মতো আমি রাকিব খান ফ্রম টিগল চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো হচ্ছে ইউরোপের দেশ মাল্টার একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। মাল্টা কিন্তু হচ্ছে সেনজেন লিস্টেড কান্ট্রি। সো আপনারা জানেন যে সেনজেন কান্ট্রির ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের মধ্যে যারা সেনজেনভুক্ত এদের ডিমান্ডটা একটু বেশি, ডিমান্ড অনেকটাই বেশি মার্কেটে। যদিও মাল্টা ছোট্ট একটি দেশ, কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ মাল্টার আয়তন খুবই ছোটো। এটার আয়তন বা ডিটেলস আপনারা গুগল করলে খুব ইজিলি পেয়ে যাবেন। এইটা বলে আমি ভিডিও লং করতে চাই না, আমি খুব শর্টে আজকের ভিডিওটা কমপ্লিট করে ফেলবো। কজ আজকে বাংলাদেশে খেলা হচ্ছে, খেলা দেখবো। সো হচ্ছে মাল্টা যেটা হবে ভিসা ক্যাটাগরি আমি বলে দিচ্ছি, এমপ্লয়মেন্ট ভিসা। আর এগুলো হচ্ছে সবগুলো টেকনিক্যাল ট্রেড, আই মিন স্কিল্ড ওয়ার্কার, মানে আপনার নন স্কিল যারা আছেন, লাইক হচ্ছে যে অনেকেই থাকতে পারেন ফ্রেশার বা অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা এরকম অ্যাপ্লাই করতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা আপনাদের জন্য না, সরি টু সে দ্যাট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কিল, যারা স্কিলফুল ওয়ার্কার বা এই কাজগুলোতে অভিজ্ঞ, শুধুমাত্র এদের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাকিদের ক্ষেত্রে এইটা আসলে প্রযোজ্য না। আরেকটা বিষয় একদম সুস্পষ্ট ক্লিয়ার করতে চাই আমি বা আমার প্রতিষ্ঠান কোনো অ্যাডভান্স টাকা পয়সার লেনদেন করে না, কোনো পাসপোর্টের সাথেই না। আনটিল আপনি সিলেক্টেড হচ্ছেন বা আমি কনফার্ম যে আপনার ভিসাটা ইস্যু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাকা পয়সার কোনো ইস্যু নাই। এবং প্রি মেডিকেল বা এই যে টাকা পয়সা যেসব ঝামেলা হয় নর্মালি স্ক্যাম বা ইউরোপের ক্ষেত্রে, এই ধরনের কোনো কার্যকলাপে আমি পার্সোনালি নাই এবং আমি এগুলোকে সাপোর্টও করি না। সুতরাং টাকা পয়সার ইস্যু এখানে আসতেছে না আনটিল আপনার ভিসা ইস্যু হচ্ছে বা সাবমিশন পেপার বলেন, জমা স্লিপ বলেন, এই টাইপের কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, টাকা পয়সার ইস্যু নাই। হ্যাঁ, আপনি যদি কখনো ডেলিগেট ফেস করেন, আপনি সিলেক্টেড হন, কনফার্ম হয় অফিস যে আপনার ভিসা হবে, সেই ক্ষেত্রে টাকা পয়সার ইস্যু আসবে, তার আগে না। আর অনেকে হচ্ছে অফিসের অ্যাড্রেস বা আমার আইডেন্টি নিয়ে কনফিউশনে থাকেন। আমি একদম সুস্পষ্ট ক্লিয়ার করতেছি, আমি রাকিব খান, বর্তমানে কর্মরত আছি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস RL 1846, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ লাইসেন্স নাম্বার। আর আমার পদবি বা পজিশন হচ্ছে এখানে জেনারেল ম্যানেজার, GM হিসেবে কর্মরত আছি। সো এই হচ্ছে বিষয়। এবার আসেন মাল্টাতে। মাল্টা মানে খাবারের মাল্টা না, ডেফিনেটলি কান্ট্রি মাল্টার কার্যক্রম নিয়ে আসতেছি। ভিসা ক্যাটাগরি এমপ্লয়মেন্ট ভিসা। কোম্পানির নামটা বলা যাচ্ছে না, বিকজ অফ হচ্ছে একটু ঝামেলা থাকে। আপনারা জানেন যে হয় কি, যে একটা কোম্পানির নাম বললে ওইখানে বাংলাদেশে গিয়ে নক করে বা বিভিন্ন মার্কেটের একটা ক্রাইসিস থাকে। অবশ্যই ভিসা হওয়ার আগে এটা বলে দেওয়া হবে। ক্যাটাগরি হচ্ছে তিনটা, স্টিল ফিটার, নট স্টিল ফিকচার। স্টিল ফিক্সার এবং স্টিল ফিটারের মধ্যে একটা পার্থক্য আছে, আপনারা গুগল করলে এটা ইজিলি পেয়ে যাবেন। ইন কেস যদি আপনারা কেউ না বুঝেন কমেন্টস করেন, আমি ইনশাল্লাহ এটা রিপ্লাই করে দিব। স্টিল ফিটার, স্টিল বার্নার, দেখেন স্টিল ফিটার, স্টিল বার্নার ক্যাটাগরিগুলো কিন্তু ডিফারেন্ট। এবং ওয়েল্ডার অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা জানেন 2G 3G 4G 5G 6G। এখানে হচ্ছে TIG MIG অনেক টাইপের ওয়েল্ডার হয়। এখানে তারা ডেডিকেটেডলি চেয়েছে হচ্ছে ওয়েল্ডার 6G। আই রিপিট, ওয়েল্ডার 6G। বয়স সীমাটা একটু বলে দিচ্ছি, 21 থেকে 40। 21-এর নিচে হলে অ্যাপ্লিকেশন করার দরকার নয়, 40-এর উপরে না। এখন বলতে পারেন ভাইয়া আমার কোনো ভাই বা ফ্রেন্ড তো 21-এর কমে অ্যাপ্লাই করছে বা 40-এর উপরে হয়েছে। ভাইয়া এটা হতে পারে, ইটস আপ টু দেম, আমি এটাকে ডিনাই করতেছি না। আমি কিন্তু বলি নাই যে 40-এর উপরে আপনি কখনো মাল্টা দিতে পারবেন না। আমি বলতেছি স্পেসিফিকলি আমরা এখন যেই কাজটা করতেছি বা যে কোম্পানির সার্কুলারটা বলতেছি, এদের ক্ষেত্রে 40-এর উপরে নিচ্ছে না। সো আমি চাই না আপনাদের কাছে রং মেসেজটা যাক, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বলতেছি। এই কোম্পানির ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 21 থেকে 40, ডিউটি 8 ঘন্টা। মেইন ইস্যুতে আসেন স্যালারি করতে হবে, বিকজ স্যালারিটা একটা বড় ধরনের ফ্যাক্ট। ইউরোপের ক্ষেত্রে আপনারা জানেন স্যালারি হচ্ছে 1352 ইউরো। দেখেন রাউন্ড ফিগারও না, 1352। এখন বলতে পারেন ভাই এটা কেমন ফিগার, সরি ক্যালকুলেটর নিচ্ছি। এটা ডিপেন্ডস, এখন কোম্পানির যেমন সার্কুলার। নেজমার ক্ষেত্রে মানে অনেক সময় 950 টাকা হয়, কেন হয় 952 হইতে পারে। সো 1352 ইউরো ইন্টু বিডিটি, হ্যাঁ ইউরো টু বিডিটি আমি দেখি কত টাকা আসে বর্তমান মার্কেটে। 1,57,790, এটা আজকের রেট 23শে জুন 2023। আজকের রেট হচ্ছে 1,57,000, ধরেন প্লাস মাইনাস 1,60,000। কথা হচ্ছে যে হুন্ডি বা অন্যান্য ইয়েতে পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করলে টাকাটা একটু বাড়ে। আচ্ছা, 1,60,000 টাকা হচ্ছে আপনার স্যালারি, ডিউটি 8 ঘন্টা। এর বাইরে যদি ওভার টাইম থাকে সেক্ষেত্রে আপনি ওভার টাইমের স্যালারি 1.5 গুণ হারে আপনারা জানেন। এক্সপিরিয়েন্সের ব্যাপার আসেন, মেইন ইস্যু যেটা হচ্ছে এই কাজের জন্য আপনার বেসিক্যালি লাগবেই লাগবে। এগুলো না থাকলে আপনি অ্যাকচুয়ালি এই কাজটার জন্য এলিজেবল না। মেরিন শিপইয়ার্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আই রিপিট, মেরিন শিপইয়ার্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনি ওয়েল্ডার জানেন বা স্টিল বার্নার, স্টিল ফিটার জানেন, বাট সেটা হচ্ছে যে এই সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এটার জন্য এলিজেবল না। আমি একদম সুন্দর করে বলেছি, কজ হচ্ছে কোম্পানি স্পেসিফিকলি এই 3টে ক্যাটাগরির জন্য হায়ার করবে এবং এতে ভিসা হবে। এখন কোয়েরি হতে পারে যে ভাইয়া ইন্ডিয়া কি যেতে হবে কি না।
এই প্রশ্নের উত্তরটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারতেছি না, আমি খুবই দুঃখিত। ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে 2-3 দিনের মধ্যে আপলোড করে দিব। আমি অলরেডি কোম্পানিকে একটা মেল করছি, জাস্ট এইমাত্র রিক্রুটমেন্টটা পেলাম, তো সো হচ্ছে যে এটা একটু টাইম লাগবে। আমি রিপ্লাইটা পাওয়ার পর আপনার কমেন্ট বক্সে পিন করে দিব। আর অনেকেই হচ্ছে আজকে নক দিয়েছিলাম আমাদেরকে সিকিউরিটি গার্ডের জন্য, ট্রান্সগার্ডে আমি ইন্টারভিউ করাইছি আজকে। আমার প্রি সিলেকশন অনেকগুলো দিয়েছিলাম, এর মধ্যে একজন মাত্র টিকছে প্রি সিলেকশনে, এবং সেই ছিল আজকে ফাইনাল ইন্টারভিউ দিয়েছে, ওর নাম কায়কোবাদ, এবং সে রিটেন এক্সাম দিয়েছে। প্রথম প্রি দিয়েছিল, আজকে রিটেন এক্সাম দিয়েছে। রিটেন এক্সামের রেজাল্ট পেতে হয়তো একদিন টাইম লাগবে। এরপর হচ্ছে ফাইনাল এক্সাম হবে, আজকে অলমোস্ট ফাইনাল এক্সাম হয়ে গেছে, এরপর ভাইবা হবে। দেখেন, একটা লোক বিদেশ যাবে দেশের ওনার নিজের টাকা দিয়ে, তারপর কতগুলো হচ্ছে যে ইস্যু ফেস করতে হচ্ছে। প্রি সিলেকশন হচ্ছে, আজকে রিটেন এক্সাম দিচ্ছে 70 মার্কসের, এরপরে ভাইবা হবে, এরপরে সিলেক্টেড হবে। আর যারা আজকে রিটেনে টিকে যাবে, এরা অলমোস্ট ভাইভাতে টিকে যাবে। এবং ওর লম্বা অনেক ভালো ছিল, হাইট 5 feet 11, এবং সে কনফিডেন্ট। আমার যেটা ধারণা হয়তো সে পাস করে যাবে ইনশাল্লাহ, দোয়া করানোর জন্য। ও পাস করলে ইনশাল্লাহ আমি ওকে নিয়ে একটা হচ্ছে ভিডিও আপলোড করে দিব, কী কী প্রসিডিওর ও মেনটেন করছে ট্রান্সগার্ডের ক্ষেত্রে। ওর বেসিক স্যালারি হবে 2000 রিয়াল, খুবই ভালো কোম্পানি ট্রান্সগার্ড, আপনারা জানেন। সো মাল্টা থেকে একটু ট্রান্সগার্ডে চলে গেছিলাম, দুঃখিত, আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে। পরবর্তীতে যারা ইন্টারভিউ দিতে চান এইটাতে, মানে ট্রান্সগার্ডে দুবাইতে, আপনারা হচ্ছে আগে প্রি সিলেকশনের জন্য অ্যাপ্লাই করবেন। প্রি সিলেকশন হলে দেন রিটেন এক্সাম দিবেন। এখানে রিটেন এক্সাম বা ভাইবা ফেস বা প্রি সিলেকশন কোনোটা স্কোপ বা কোনোটা স্টেপ বাদ দিয়ে পরবর্তী স্টেপে যাওয়ার কোনো অপশন আমি পারতেছি না ব্যক্তিগতভাবে। যদি কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি পেরে থাকে, আলহামদুলিল্লাহ, ইউ ক্যান গো ফর দেম, এটাতে আমার কোনো অবজেকশন নেবে। আপনি হচ্ছে আলটিমেটলি সেফলি দেশের বাইরে ভালো আর্নিংয়ে যেতে পারলে হচ্ছে, আমার মধ্যে কোনো কন্ট্রাক্টই নেই। সো এগেন বলেছি, এমপ্লয়মেন্ট ভিসা মাল্টাতে বেসিক স্যালারি হচ্ছে 1352 ইউরো। থাকা কোম্পানির খাওয়া আপনার নিজের, ডিউটি 8 ঘন্টা, বয়স 21 থেকে 40, মেরিন শিপইয়ার্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, দ্যাট মিনস পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স সহ হচ্ছে পাসপোর্ট জমা করতে হবে। ইনিশিয়ালি কোনো পেমেন্টের ইস্যু নাই, কোনো টাকা পয়সার ইস্যু নাই, আনটিল কনফার্ম হচ্ছে যে আপনার ভিসা হবে। এম আই ক্লিয়ার? সো আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।